শ্রীমদ্ভগবদ্গীতার সারকথা 18 অধ্যায়ের 18 শ্লোক। নমস্কার বন্ধুরা, অর্জুন এক চ্যানেলে আপনাদের স্বাগত। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমরা গীতার 18টি অধ্যায় থেকে 18টি জীবন বদলে দেওয়া শ্লোক ও তার সহজ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আজও আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞান অর্জনে শক্তি যোগায়। দৈনন্দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। আপনার প্রিয় শ্লোকটি কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো জেনে নেওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতা 7ম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ, ঈশ্বরকে জানার পূর্ণ পথ। কুরুক্ষেত্রের পবিত্র রণক্ষেত্রে দাঁড়িয়ে এক অসাধারণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলেন মহাবীর অর্জুন। ধীরে ধীরে তাঁর হৃদয়ের অন্ধকার দূর হচ্ছিল, জ্ঞানের আলোয় তাঁর মন আলোকিত হয়ে উঠছিল। কর্ম, জ্ঞান, ত্যাগ এবং ধ্যান, এই সব শিক্ষার মধ্য দিয়ে তিনি এখন আরো গভীর সত্য উপলব্ধি করার জন্য প্রস্তুত। এই সময়ে তাঁর পরম বন্ধু, গুরু এবং ঈশ্বর স্বয়ং কৃষ্ণ তাঁকে এমন এক জ্ঞান দিতে শুরু করলেন, যা শুধু তত্ত্ব নয়, বরং জীবনের বাস্তব উপলব্ধির পথ, জ্ঞান ও বিজ্ঞান যোগ। ঈশ্বরকে সম্পূর্ণভাবে জানা। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এখন আমি তোমাকে এমন জ্ঞান দেব, যা জানলে আর কিছুই জানার বাকি থাকবে না। এখানে জ্ঞান মানে শুধু তত্ত্ব বা শাস্ত্রের কথা নয়, আর বিজ্ঞান মানে সেই জ্ঞানের প্রত্যক্ষ উপলব্ধি। অর্থাৎ শুধু শুনে বা পড়ে নয়, নিজের অভিজ্ঞতার মাধ্যমে ঈশ্বরকে অনুভব করা। তিনি বললেন, হাজার হাজার মানুষের মধ্যে খুব কম মানুষ সত্যিকারের জ্ঞান অর্জনের চেষ্টা করে, আর তাদের মধ্যেও খুব অল্প মানুষ সত্যি ঈশ্বরকে সম্পূর্ণভাবে জানতে পারে। ঈশ্বরের দুই প্রকৃতি। শ্রীকৃষ্ণ তাঁর প্রকৃতির রহস্য ব্যাখ্যা করতে শুরু করলেন। তিনি বললেন, তাঁর প্রকৃতি দুই প্রকার। এক অপরা প্রকৃতি, জড় প্রকৃতি। এটি হল পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8টি উপাদান নিয়ে গঠিত। দুই পরা প্রকৃতি, চৈতন্য শক্তি। এটি হল জীবের আত্মা, যা এই জড় প্রকৃতিকে ধারণ করে এবং জীবনের স্পন্দন দেয়। এই দুই প্রকৃতির মাধ্যমেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি এই সমস্ত কিছুর উৎস। সবকিছু আমার থেকেই সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত আমার মধ্যেই লীন হয়ে যায়। ঈশ্বর সর্বত্র বিরাজমান। শ্রীকৃষ্ণ তখন একের পর এক উদাহরণ দিয়ে বোঝাতে লাগলেন তিনি কিভাবে সর্বত্র বিরাজমান। তিনি বললেন, আমি জলের স্বাদ, সূর্য ও চন্দ্রের আলো, বেদে ওঁকার, আকাশের শব্দ, মানুষের শক্তি। অর্থাৎ এই পৃথিবীর প্রতিটি জিনিসে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, কিন্তু অজ্ঞ মানুষ সেই সত্যকে উপলব্ধি করতে পারে না। মায়ার শক্তি। এরপর শ্রীকৃষ্ণ মায়ার রহস্য বোঝালেন। তিনি বললেন, এই জগৎ তাঁর ত্রিগুণময়ী মায়ার দ্বারা আচ্ছন্ন। এই মায়া মানুষকে বিভ্রান্ত করে রাখে এবং তাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। এই মায়া অতিক্রম করা খুবই কঠিন, কিন্তু যে ব্যক্তি সম্পূর্ণভাবে ঈশ্বরের শরণ নেয়, সে সহজেই এই মায়াকে জয় করতে পারে। 4 ধরনের ভক্ত।
শ্রীকৃষ্ণ বললেন, 4 ধরনের মানুষ তাকে ভজনা করে। 1 দুঃখী আর্ত, যারা কষ্টে পড়ে ঈশ্বরকে ডাকে। 2 জিজ্ঞাসু, যারা সত্য জানতে চায়। 3 অর্থার্থী, যারা ধন সম্পদ বা লাভ চায়। 4 জ্ঞানী, যারা সত্যি ঈশ্বরকে ভালোবাসে এবং জানে। এই 4 জনের মধ্যে জ্ঞানী ভক্ত সবচেয়ে প্রিয়, কারণ সে নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ভালোবাসে এবং সর্বত্র ঈশ্বরকে দেখতে পায়। বহু জন্মের পর উপলব্ধি। শ্রীকৃষ্ণ বললেন, অনেক জন্মের সাধনার পর জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করে যে সবকিছুই ঈশ্বর। তখন সে আমার শরণ নেয়। এই উপলব্ধি খুবই বিরল, কারণ বেশিরভাগ মানুষ মায়ার কারণে সত্যকে দেখতে পায় না। অন্য দেবতার পূজা। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন, অনেক মানুষ বিভিন্ন দেবতার পূজা করে। তিনি বললেন, তাদের বিশ্বাসও তিনি স্থির করে দেন। তারা সেই দেবতার মাধ্যমে তাদের কামনা পূরণ করে, কিন্তু সেই ফল অস্থায়ী। যারা সরাসরি ঈশ্বরকে ভজনা করে, তারা চিরস্থায়ী ফল লাভ করে। ঈশ্বরকে না চেনার কারণ। শ্রীকৃষ্ণ বললেন, অজ্ঞ মানুষ তাকে সাধারণ মানুষ বলে মনে করে। তারা তাঁর প্রকৃত ঐশ্বরিক রূপকে চিনতে পারে না, কারণ তাদের জ্ঞান মায়া দ্বারা আচ্ছন্ন। কিন্তু তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছুই জানেন। তবুও মানুষ তাকে বুঝতে পারে না। পাপ থেকে মুক্তি। তিনি আরও বললেন, যারা পাপ থেকে মুক্ত এবং সৎকর্মে নিয়োজিত, তারা দৃঢ়ভাবে ঈশ্বরকে ভজনা করে। যারা জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেতে চায়, তারা ঈশ্বরকে জানার চেষ্টা করে এবং তাঁর আশ্রয় গ্রহণ করে। মৃত্যুর সময় স্মরণ। অধ্যায়ের শেষ দিকে শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় ঈশ্বরকে স্মরণ করে, সে তাকেই লাভ করে। কারণ মানুষ জীবনে যা চিন্তা করে, মৃত্যুর সময় তারই স্মরণ হয়। তাই জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করা উচিত। উপসংহার। এইভাবে 7ম অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে ঈশ্বরের প্রকৃত স্বরূপ সম্পর্কে গভীর জ্ঞান দিলেন। তিনি শেখালেন, ঈশ্বরই সমগ্র সৃষ্টির উৎস। তিনি সর্বত্র বিরাজমান। মায়া মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। ভক্তির মাধ্যমে ঈশ্বরকে জানা যায়, এবং জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারে। এই শিক্ষা শুনে অর্জুনের হৃদয় ভক্তি ও শ্রদ্ধায় ভরে উঠল। তিনি বুঝতে পারলেন, শুধু কর্তব্য পালন নয়, ঈশ্বরকে জানা এবং অনুভব করাই জীবনের সর্বোচ্চ লক্ষ্য। এইভাবেই ভগবদ্গীতার শিক্ষা আরো গভীর হতে থাকে, এবং শ্রীকৃষ্ণ ধীরে ধীরে অর্জুনকে সর্বোচ্চ সত্য ও পরম জ্ঞানের দিকে নিয়ে যেতে থাকেন।